আসসালামু আলাইকুম। আমি আশা দুবাই থেকে বলছি। বিউটিফুল লাইভ ব্লগে আপনাদের আরও একবার ওয়েলকাম জানাই। যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যেহেতু এই ভিডিওটি ঈদ উপলক্ষে করা হয়েছিল, তো সেজন্য সবাইকে ঈদ মোবারক জানিয়ে ভিডিওটি শুরু করছি। আলহামদুলিল্লাহ, আমার ঈদটা তো ভালোই কেটেছে। তো আপনাদের ঈদটা কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ঈদ উপলক্ষে আমরা কিন্তু সবাই যার যার ঘরটাকে একটু করে সাজাই। তো আমার ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম না। আমি এখানে নতুন একটা বেডশিট পেতে নিয়েছি, আর এই তো রান্নাতে চলে এসেছি। আমি চাঁদ রাত থেকেই এই ভিডিওটি স্টার্ট করেছি। চাঁদ রাতেই আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি, যাতে ঈদের দিন পুরো সময়টা ফ্রিতে কাটানো যায়। তো এখানে দেখেই নিলেন রান্না আর কি দেখাবো। আপনি যে রান্নাগুলো করি সেগুলো আমরা সবাই পারি, এই জন্য ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করিনি। জাস্ট মাংস, পায়েস, ঈদের মধ্যে বা ঈদের দিন যা যা রান্না হয় আর কি। তো এখন আমি যে ডেজার্ট আইটেমটি বানাচ্ছি, এটা আমি প্রতি ঈদেই বানিয়ে থাকি। তো এখানে আমি ফুল ক্রিম নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো, আর সেটাকে হ্যান্ড মিক্সার দিয়ে মিক্স করে একটা ফোম বানিয়ে নিয়েছি। আর তার মধ্যে আমি কিছু ফ্রুটস মিশিয়ে এটা এখন ফ্রিজে রেখে দিব। আর এই ডেজার্ট আইটেমটা খেতে ভীষণ মজাদার, আমার কাছে তো ভীষণই ভালো লাগে খেতে। আর এটা বানানো একদম ইজি, জাস্ট ফুল ক্রিম হাতের কাছে থাকলেই হয়। আর এখন বাংলাদেশের যে কোনো সুপার শপে এটি পাওয়া যায়। এক নজরে আপনাদেরও দেখিয়ে দিলাম যে আমি ঈদ উপলক্ষে কী কী মিষ্টি আইটেম তৈরি করেছি। এখন যে ভিডিও ক্লিপটা আপনারা দেখতে পাচ্ছেন আর বুঝতেই পেরেছেন হয়তো, এই সময়টা ছিল ফজরের নামাজের পর আর ঈদের নামাজের আগে। তো আমরা যে মসজিদে গিয়েছিলাম সেই মসজিদটায় 6:20 নামাজ শুরু হয়েছিল, আর অন্যান্য যে মসজিদগুলো আছে তার টাইম টেবিলটা ছিল অন্য। ঈদের এই নামাজটা মসজিদে এসে পড়ার মজাটাই অন্যরকম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দিয়েছিল নামাজটা পড়ার। তো পড়েছি, অনেক ভালো লাগে এরকম সবার সাথে একসাথে নামাজ পড়তে। আসলে ঈদটা তো চলে গিয়েছে কয়েকদিন আগে, একটু ব্যস্ততার কারণে আমি এডিটিং করার সময় পাচ্ছিলাম না, যার কারণে আপনাদের সাথে শেয়ার করতেও অনেকটা লেট হয়ে গেল। তো আশা করি আপনারা ক্ষমা সুরূপ দৃষ্টিতে দেখবেন যে এতটা লেট করে ভিডিওটা আপলোড করছি। আর এটাও মনে করছি যে আপনাদের কাছে ভিডিওটা লেট আপলোড হলেও ভালো লাগবে। তো এখানে নামাজ পড়ে অলরেডি আমরা রুমে চলে এসেছি, আর এসেই আমি খিচুড়ি আর একটু লুচি করে নিচ্ছি। আর মিষ্টি আইটেম বা মাংস এটা তো রাতেই রান্না করে রেখেছিলাম। তো রান্না করে খাওয়া দাওয়া করে আর কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ আমরা সবাই একটু রেস্ট করেছি সেই সময়টা। আর এখন যে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছেন এটা ছিল সন্ধ্যার পর। তো ছেলেকে নিয়ে একটু বাইরে এসেছি একটা শপিং মলে। আর এখানে এসেই ফার্স্টে যে অ্যাকুরিয়ামটা দেখতে পেলেন, ওখানে যে ফিশগুলা ছিল, তো ওটা দেখেই আমার ছেলে বলা শুরু করেছে যে মামুনি ফিশ নাও, আমি রুমে নিয়ে যাব। আমি এতই বললাম যে একটু ঘুরে নেই তারপরে নিয়ে যাই রুমে যাওয়ার সময়, কিন্তু সে মানছেই না। আর এই মলটাতে এসে এই জায়গাটা আমার নজরে পড়লো। এখানে বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট রয়েছে, যেগুলো দেখতে খুবই ভালো লাগছিল এই জায়গাটায়। তো জায়গাটা একদম গ্রিন হাউসের মতো লাগছিল। তো একটু ভিডিও করে নিলাম। আর বিভিন্ন ধরনের এখানে ইনডোর প্ল্যান্ট আছে, তবে একটু প্রাইসটা বেশি। আমরা যদি নার্সারি থেকে নিই তো ওখানে একটু প্রাইসটা কম পড়ে, আর যেহেতু শপিং মল তো এটাই স্বাভাবিক, একটু প্রাইসটা বেশিই হবে। তো খুবই ভালো লাগছিল, এই কর্নারটা পুরোটাই একটা মানে গ্রিন হাউসের মতো লাগছিল। যদিও এখান থেকে কিছু নেওয়া হয়নি, জাস্ট একটু ঘুরে দেখলাম, আর সেই সাথে আপনাদের সাথে শেয়ার করব বলে ভিডিওটাও করে নিলাম। আমার ছেলে আমাকে আর ঘুরতে দিল না, বেশিক্ষণ আর ঘুরতে পারি নাই। ওর
আবদারটাই আগে পূরণ করতে হচ্ছে। তো এখানে আমি সেই ফিশটাই নিচ্ছি। এখানে আমি 3টা ফিশ নিয়েছিলাম। তো রুমে নিয়ে এসে একটা ফিশ অলরেডি মারা গিয়েছে, তো 2টা এখন আলহামদুলিল্লাহ আছে। তো অলরেডি রুমে নিয়ে এসে আমি যেই প্লাস্টিকের একটা অ্যাকুরিয়ামই বলা চলে, তো সেটাও কিনে নিয়ে এসেছি আর সেটার মধ্যে দিয়ে দিলাম ফিশগুলাকে। তো এখানে 3টা দেখা যাচ্ছে, বাট আনার পরের দিনই একটা ফিশ অলরেডি মারা গিয়েছে, 2টা এখনও আছে। এর আগেও অবশ্য নিয়ে এসেছিলাম, বাট বেশি দিন লাস্টিং করে না বলে 3টাই নিয়ে এসেছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।